যেমন ছোটবেলায় দাদা দাদি নানা নানি বড় ভাই বোনদের কাছে রূপকথার গল্প শুনতাম, ঠিক তেমনই সুন্দর, রূপকথা রাজ্যের মতোই। তো এটা হলো ড্রিম হলিডে পার্ক, রূপকথা রাজ্যের মতোই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো এটা হলো ড্রিম হলিডে পার্ক। এখানে অনেক রকম রাইড আছে, যে আমরাও বেশি একটা কিছু উঠতে পারিনি। যার যেটা পছন্দ সে সেটা টিকিট কেটে তারপরে রাইডে উঠতে হবে। আমরা বেশি রাইডে উঠতে পারি নাই সময় স্বল্পতার কারণে। এখানে গেলে আপনাদের পর্যাপ্ত সময় নিয়ে যেতে হবে, তা না হলে সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন না। ও আচ্ছা, এটা তো বলতেই ভুলে গেছি লোকেশনটা। এটা হলো নরসিংদীর ওতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক। আমরা অফিসের পিকনিকে গিয়েছিলাম, বিশাল এরিয়া, আমরা সব অংশ ঘুরে দেখতেও পারি নাই। আমরা শুধু আসার আগে লঞ্চ ওয়াটার রাইডটাই উঠেছিলাম, কারণ পিকনিকের স্পটে অনেক অনুষ্ঠান হয়, সেই জন্য আমরা অন্য কোথাও ঘুরতে পারি নাই। তবে আপনারা গেলে কোথাও ঘোরা মিস করবেন না, বিশেষ করে ওই যে ওয়াটার রাইড আছে, তা না হলে আপনারা অনেক মিস করবেন। আপনারা দেখতেই পারছিলেন আমরা মা ছেলে মিলে দোলনায় দোল খাচ্ছিলাম। আমরা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম, তখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, সাথে ছিল মৃদু মৃদু রোদ, সব মিলিয়ে অসাধারণ। তারপরেই আমরা টানেল দিয়ে অন্য পাশে চলে আসছিলাম। এটা নদীর মাঝখান দিয়ে অন্য পাশে আসতে হয়। আর এইখানে লাইটগুলো সেই কি বলবো, এখানে গেলে সবার মন ভালো হয়ে যাবে। তো এখানে আমরা একটা চালাকি করছিলাম, আসলে এটা চালাকি বলে না, আমরা লোক ছিলাম 3জন, টিকিট ছিল 5টা। প্রথমে আমরা সবাই সাবমেরিনে উঠে ঘুরেছিলাম, কিন্তু ওইখানে থেকে আমরা কিছুই ভালো করে দেখতে পারি নাই। পরে আবার ওনাদের বললাম যে আমরা বললাম লঞ্চে উঠবো, তো আপনারা লঞ্চে নিলেন না, আমাদের সাবমেরিন উঠালেন, বললেন ওইখান থেকে ভালো দেখা যাবে। তো আমরা তো ওইখানে ভালো দেখতে পারিনি, এখন কি করব। পরে ওনারা বললো আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে তো 2টা টিকিট আছে, তো 2টা দিয়ে আবার 3জন আবার লঞ্চে উঠে ঘুরে আসেন। তো আমরা পরে আবার ওই টিকিট দিয়ে আমরা আবার 3জন আবার লঞ্চে গিয়ে আমরা সুন্দর করে ঘুরে দেখে আসছি। তো আপনারা যারা যাবেন অবশ্যই লঞ্চে উঠবেন, একটু দেরি হলেও তাই আপনারা পুরোটা সুন্দরভাবে দেখতে পারবেন, পরে আর আফসোস হবে না। ওইখানে অনেক কিছু ছিল, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, সাফারি পার্ক, আরও অনেক কিছু। আর বিশেষ করে সবার মন কেড়েছে আদর্শ গ্রাম। আপনার প্রথমে দেখলে মনে হবে যে এটা আসলে বাস্তব জীবন, এটা সবার মন কেড়েছিল, আমাদেরও ভালো লাগছিল। একদম পল্লী গ্রামীণ জীবন যেটা, সেটাই এখানে তুলে ধরেছে, যা আমার কাছে খুবই ভালো লাগছে, যা বলে আপনাদের বোঝাতে পারবো না, আসলে অনেক সুন্দর ছিল। তো আমরাও ঘুরে অনেক মজা পাইছি, অনেক আনন্দ করছি। বিশেষ করে বাচ্চারা গেলে তো আরো বেশি মজা করে, বেশি মজা পায়, বাচ্চারা বেশি আনন্দ পায়। আপনারা সবাই চিন্তা করবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। এখানে মন খারাপ থাকলেও অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। আমার খুব ইচ্ছা ছিল ভূতের বাড়িটা যাব ওর ভিতরে, আর আপনার ওই যে কেবল তার যে আছে ওইটার উপর ওঠার ইচ্ছা ছিল, কিন্তু সবকিছুই আফসোস থেকে যাচ্ছে, ওইটা আসলে উঠতে পারিনি, সময় স্বল্পতা বারবার বলতেছিলাম যে ওটার কারণে আমি কোথাও যেতে পারিনি, আমার সারা জীবন আফসোস থেকে যাবে। আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই আবার একদিন যাব ইনশাআল্লাহ, ইচ্ছেগুলো পূরণ করব। যারা আমার চ্যানেলের ভিডিও এখনো কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি আমার ভিডিওটি, প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আপনি কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্যগুলো কত সুন্দর। তো যারা এখনো, যে বাচ্চারা গ্রাম দেখেনি বা গ্রামের সম্বন্ধে ধারণা নাই, তারা এই আদর্শ গ্রামটা ঘুরলে সেই বাচ্চারাও আপনার অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে আসলে গ্রাম কিরকম হয় বা কি রকম থাকে দেখতে। বাচ্চারা দেখেন এই যে মাছ ফেলতেছে, বড়শি দিয়ে মাছ ধরতেছে, হাঁস পালা, কত কি। আর ওই পাশেই আছে সাফারি পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বিশাল একটা পিরামিডের মতো আর কি, ওটা কি বলে আমি সঠিক জানি না। সব কিছু মিলে অনেক ভালো লাগছে, তো সেই জন্য আপনাদের কাছেও শেয়ার করলাম। যারা এখনো যান নাই তো যা ঘুরে আসবেন, ইনশাল্লাহ আপনাদের মন মানসিকতা সব কিছু ভালো লাগবে। আপনারা গেলেও অবশ্যই শীতের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, শীতের মধ্যে সব কিছুই ভালো লাগে। আপনার আবহাওয়া ঠান্ডা প্লাস আপনার মৃদু মৃদু রোদ, সব কিছু মিলে আসলে অসাধারণ লাগে। তো আপনাদের এখন গেলে তো অনেক গরম, আপনাদের ভালো লাগবে না। তো এটা হলো সাফারি পার্ক। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সবাইকে বলছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
আপনারা সহযোগিতা পেলে আমি অনেক দূর এগোতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা ছাড়া কেউ আমি আর সামনে এগোতে পারবো না। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না পেলে কোনো কিছুই করা সম্ভব না। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা আপনাদের কাছে প্লিজ আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। কারণ প্রথম প্রথম এইরকম অনলাইনে কাজ করতেছি, জানি না কেমন হবে, আল্লাহ ভালো জানে। আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। তো আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুব দরকার, প্রয়োজন। আপনারা সাপোর্ট করলেই আমি, এই সম্বন্ধে আমার কোনো ধারণাও ছিল না অনলাইন জগতে বা ইয়া। তো সবার ইচ্ছা দেখে আমারও খুব ইচ্ছা হচ্ছিল, তাই আমিও খুললাম আপনাদের সাথে গল্প বা আদার্স টাইমগুলো স্পেন্ড করার জন্য। সময় বাসায় তো সবসময় একা একা ভালো লাগে না, বা করতে ভালো লাগে না। আপনাদের সাথে কথা বলতে বা সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। তো এই জন্যই আমি ইউটিউব চ্যানেলটা খুলছি, যাতে আপনাদের সাথে গল্প করতে পারি, যাতে আড্ডা দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিকনিক স্পটটা হয়েছিল, এখানে তো অনেক মজা করছিল সবাই, অনেক মজা করছে। এখানে অনেক খেলাধুলা হয়েছিল, কিন্তু আমি সেগুলো ভিডিও করতে ভুলে গেছি। অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আপনারা এত সময় আমার পাশে ছিলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।